ত্রিকোণ প্রেম সিরিয়ালের জন্য আইডিয়াল বেঞ্চমার্ক সিরিয়াল হচ্ছে রোশনাই। যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ভিডিও কলে সিঁদুরদান। শুরু থেকে আরণ্যক দাদা লিটারালি পেন্ডুলামের মতো খালি দুলেই যাইতেছে, একবার গরিমা একবার রোশনাই, একবার গরিমা একবার রোশনাই। এখানে জুন আন্টি থাকবে, সেখানে অন্য কেউ ভিলেন হতেই পারে না। মানুষের সৎ মা থাকে আর এদের সৎ বাবা আছে। এটা কি লাইফ নাকি দুষ্ট চক্র? আরণ্যক দাদা লিটারালি একটা দুষ্ট চক্র বানায় ফেলছে। মিনিমাম 50টা বিয়ের টার্গেট ফিল না করে এই সিরিয়াল শেষ হবে না। হেই, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এসো সিরিয়াল দেখি বাস্তবতা শিখি। তো আজকে আমি যে ট্রেন্ড সেটার লেজেন্ডারি সিরিয়ালটাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। ত্রিকোণ প্রেম সিরিয়ালের জন্য আইডিয়াল বেঞ্চমার্ক সিরিয়াল হচ্ছে রোশনাই। মানে এই সিরিয়ালে এত ইউনিক ইনভেনশনস আছে যেটা জানার পর আপনারাও এই সিরিয়ালটাকে গড মোড সিরিয়াল বলতে বাধ্য হবেন ফ্রেন্ডস। তো সিরিয়ালের শুরুতেই দেখা যায় যে মেইন ক্যারেক্টার রোশনাই খুবই খেটে খাওয়া এবং সংগ্রামী টাইপের একটা মেয়ে। অ্যান্ড বাংলা সিরিয়ালের নিয়ম অনুযায়ী প্রথম কয়েক এপিসোডের মধ্যেই সিরিয়ালের নায়ক আরণ্যক দাদার সাথে রোশনাইয়ের বিয়ে হয়ে যায়। অ্যানাদার গরিব মেয়ে বড় লোকের ছেলে টাইপের সিরিয়াল। এই সিরিয়ালের সবচেয়ে ফেভারিট বিয়ে হচ্ছে ভিডিও কল বিয়ে। রোশনাই সিরিয়ালের যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ভিডিও কলে সিঁদুরদান। উড়ন্ত সিঁদুর, ঝুলন্ত মালা, ডেমো বিয়ে, অ্যাক্সিডেন্টাল বিয়ে, ঘোমটা দিয়ে অন্য কারোর সাথে ধোকা দিয়ে বিয়ে করা দেওয়া, এই সমস্ত ঘটনাকে একেবারে বাতিল করে দিয়ে বাজারে নিয়ে আসছে এরা নতুন আইডিয়া ভিডিও কলে সিঁদুরদান। যদিও অনেক নিন্দুক বলে এটা নাকি পাত্রী নিজের হাতে নিজেই সিঁদুর পরছে, তো এটা বিয়ের কোনো পর্যায়ে পড়ে না। বাট এত কিছু ভাবার আমার কাছে সময় নাই। সিরিয়ালে যেহেতু হচ্ছে ঠিকই হচ্ছে। অ্যান্ড এই বিয়ের থেকেই হচ্ছে এদের ত্রিকোণ প্রেমের লুপটা শুরু হয়। আরণ্যক দাদা সিরিয়ালের শুরুতে প্রেম করতো গরিমার সাথে, দেন রোশনাইকে বাঁচাতে চায়, অ্যাক্সিডেন্টালি রোশনাইয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে। এখন একটা নর্মাল মানুষ এই জায়গায় থাকলে কি চিন্তা করতো? হয় সে বাসায় যায় বলে দিত যে হ্যাঁ আমার এই ঝামেলার কারণে রোশনাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, আমি এখন রোশনাইয়ের সাথেই থাকবো। আর নইলে অ্যাক্সিডেন্টালি যেগুলা গেছে ওইগুলা গেছে, যেহেতু অ্যাক্সিডেন্টাল বিয়ে আমি বিয়ে বলে মানি না, হ্যান করে সে গরিমার সাথেই আবার আগের মতো রিলেশন করবে, ওর সাথে থাকবে। বাট না, এইখানেই সিরিয়ালটা ইউনিক। আরণ্যক দাদা বাসায় গিয়ে কাউকে কিচ্ছু বলে না, এদিকে রোশনাইকেও নিজের সাথে করে নিয়ে যায়। রোশনাইয়ের যদি অন্য কোথাও বিয়ের কথা হয় তাহলে সে হ্যান ত্যান করে ভাঙচি টাংচি দিয়ে এদিকে গরিমার সাথে এনগেজমেন্ট করে, তারেও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। মানে কি করতেছে উনি? এক কথায় বলা যায় দুই বউ রাখার নিনজা টেকনিক এটাই। এই সিরিয়ালের শুরু থেকে আরণ্যক দাদা লিটারালি পেন্ডুলামের মতো খালি দুলেই যাইতেছে, একবার গরিমা একবার রোশনাই, একবার গরিমা একবার রোশনাই। সে ফ্যামিলি প্রেশার হ্যান ত্যান মনে করে গরিমার সাথে এনগেজমেন্ট করে, গরিমারে বিয়ে করে। দেন গরিমার সাথে কদিন থাকতে থাকতে তার আবার রোশনাইয়ের প্রতি প্রীতি উতলায় ওঠে। সে বুঝে না আমি তো রোশনাইটা ছাড়া থাকতে পারবো না, রোশনাইয়ের কাছে যায়, হ্যান ত্যান বলে, কয়দিন থাকতে নেয়। তারপরে রোশনাইয়ের আবার মনে হয় না এটা তো আনএথিক্যাল, সে আবার আরণ্যক দাদারে গরিমার দিকেই ঠেলে দিতে থাকে। দেন গরিমার সাথে কদিন থাকার পর তার আবার রোশনাইয়ের কথা মনে পড়ে। মানে এটা কি লাইফ নাকি দুষ্ট চক্র? আরণ্যক দাদা লিটারালি একটা দুষ্ট চক্র বানায় ফেলছে। সব মিলায় রোশনাই সিরিয়ালে যেমন কয়বার বিয়ে হয়েছে এটা আমি এখনো গুনে শেষ করতে পারি নাই ফ্রেন্ডস। আর তার উপর আছে এই সিরিয়ালের মাথা নষ্ট স্ক্রিপ্ট আইডিয়াস। মানে এখানে 2-3টা এপিসোড নায়ক নায়িকা জাস্ট নিজেদের মধ্যে কথা বলতে বলতেই কাটায় ফেলে। সিরিয়াসলি এরা আর কিচ্ছু করে না। এরা ওই ড্রয়িং রুমটাতে যায় সেই একই কথা একই জিনিস বারবার 10 রকমভাবে 10 বার প্যাঁচায় বলতে বলতে এরা পুরা 2-3টা এপিসোড কাভার করে ফেলে। কোনো সলিউশন আসে না এদের কথার মধ্যে থেকে। দুইজন যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেই থাকে, মাঝখান থেকে 2-3টা এপিসোড শেষ হয়ে যায়। এরা এত কথা কেমনে বলে রাতের বেলা? এদের কি ঘুম পায় না? এদের কি ভয় করে না? আমার তো মনে হয় রাত থেকে সকাল হয়ে যাবে, সকাল থেকে আবার রাত হয়ে যাবে, কিন্তু এদের কথা বলা শেষ হবে না। রোশনাই সিরিয়ালের আরও একটা ইউনিক ফিচার হচ্ছে এখানকার ভিলেন। নর্মালি ত্রিকোণ প্রেমের সিরিয়ালে যে থার্ড পার্টি থাকে সেই ভিলেন হয়, বাট এখানে কিন্তু গরিমা ভিলেন হয় নাই। কারণ যেখানে জুন আন্টি থাকবে সেখানে অন্য কেউ ভিলেন হতেই পারে না। জুন আন্টির উপর দিয়ে উঠে কেউ ভিলেনগিরি করতে পারবে না। এখানে থার্ড পার্টি না, এখানে থার্ড পার্টির মা জুন আন্টি হচ্ছে ভিলেন। বরং আমার তো এই সিরিয়ালের শুরু থেকে গরিমার জন্যই খারাপ লাগে। ও বেচারি কুটকাচালি করে নাই, ভিলেনগিরি করে নাই, শয়তানি করে নাই, কিছুই করে নাই। অরণ্যকের সাথে শুরু থেকে প্রেম করতো, বিয়েও হওয়ার কথা ছিল সব ঠিকঠাক মতো, কিন্তু এইসব অ্যাক্সিডেন্টাল বিয়ে হ্যানত্যানের মধ্যে পড়ে ও বেচারি সাইড লাইন হয়ে গেছে। আর তার মধ্যে ওর মা হচ্ছে জুন আন্টি। মানে অনিন্দ আঙ্কেল কয়দিন হলো জুন আন্টির সাথে থাকতে পারে নাই, কিন্তু এই বেচারিকে জন্ম থেকে জুন আন্টির সাথেই থাকা লাগতেছে। কপাল খারাপ। এই একটা সিরিয়াল যেখানে আমার থার্ড পার্টির জন্য আসলেই অনেক খারাপ লাগে ফ্রেন্ড। অ্যান্ড রোশনাই সিরিয়ালের আরও একটা ভালো দিক হচ্ছে এখানে এরা আমাদের প্রিয় জুন আন্টি এবং অনিন্দ আঙ্কেলের জুটিকে আবার ব্যাক করার আনছে।
সিরিয়াসলি বলতেছি, নায়ক নায়িকাদের জুটিকেও আমি এত পপুলার হতে দেখি নাই। অনিন্দ আঙ্কেল আর জুন আন্টির জুটি যে লেভেলে পপুলার হয়েছিল, তো এই সিরিয়ালেও জুন আন্টি নিজের স্বভাবজাত ক্রিমিনালি করা, কাটি করা, তাড়াতাড়ি রোশনাইকে ঘাট থেকে নামায় দেওয়ার জন্য এসব আঙ্কেলকে ধরে আনা, এটসেট্রা এটসেট্রা, এসব বদবুদ্ধি করতেই থাকে। তার এইসব কিটিমিটি স্বভাব, ক্রিমিনালি, এগুলো দেখে অনিন্দ আঙ্কেলের আবার সেই শ্রীময়ী আন্টির কথা মনে পড়ে যায়। তো সে এই বেচারা আঙ্কেলকে প্রক্সি দেওয়ার জন্য রেখে শ্রীময়ী আন্টির কাছে চলে যায়। সবই ঠিক আছে, বাট আমার একটাই প্রশ্ন যে একটা মানুষ রাতারাতি এরকম থেকে এরকম দেখতে হয়ে গেল, এরা যে কি জাদু জানে, এরা যে কি করে, আমি আসলে কিছু বুঝতে পারি না। একইভাবে রোশনাই দিদিও 5-10টা বিয়ে করার পরে এটা মনে হয় যে না, আমি তো এভাবে বারবার বিয়ে করে ঠিক করতেছি না, এতে আমার ক্যারিয়ার নষ্ট হচ্ছে, রেপুটেশন নষ্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হইতেছে। অ্যান্ড সমাজের অনেক মিমার ইউটিউবার্স আছে হারামজাদা, তার এগুলা নিয়ে তার খিল্লি করতেছে। এই কারণে সে ঠিক করে যে তার এই মুখ সে আর কোথাও দেখাবে না। এই জন্য সেও এক রাতের মধ্যে নিজের খোলনলচা এরকম থেকে এরকমভাবে পাল্টায় নিয়ে সবার সামনে চলে আসে। আর মজার ব্যাপার হচ্ছে এখানেও কেউ কোনো প্রশ্ন করে না, সবাই একেই রোশনাই বলে ডাকতে থাকে। হাইট, গড়ন, কালার, চেহারা, কণ্ঠ, সব কিছু একেবারে এক রাতের মধ্যে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, আমি জানি কখনো কখনো কাস্টিং চেঞ্জ করার অনেক বেশি দরকার হয়, কারণ এতদিন ধরে একটা সিরিয়াল চলতেছে, কোনো মানুষের এমার্জেন্সি আসতেই পারে। কিন্তু তাই বলে আপনারা একটু কষ্ট করে সেম গড়ন, সেম চেহারা বা সিমিলার কিছু আপনারা খুঁজে আনতে পারতেন। আর কিছু না হোক আমাদের চোখের শান্তি হইতো। 1,000 years later. পরে প্রক্সি আঙ্কেল আর রোশনাইয়ের আসল বাবা মিলে এটা প্রুফ করে দেয় যে রোশনাই এই আন্টির মেয়ে না, বরং রোশনাই আসলে জুন আন্টির মেয়ে। অ্যান্ড লং স্টোরি শর্টে বলতে গেলে গরিমা আর রোশনাই হচ্ছে সৎ বোন, মানে মানুষের সৎ মা থাকে আর এদের সৎ বাবা আছে, ইউনো, জুন আন্টি সুপ্রিমেসি। তো আমার মনে হয় রোশনাই সিরিয়ালটা যদি অনন্তকাল ধরে চলতে থাকে তাহলে সেই আরণ্যক দাদা পেন্ডুলামের মতো অনন্তকাল ধরে দুলতেই থাকবে। অ্যাটলিস্ট 50টা বিয়ের টার্গেট ফিল না করে সে কোনোভাবেই এই সিরিয়াল শেষ করতে দিবে না। আরণ্যক দাদা, আপনি চালায় যান, এইভাবেই বিয়ে করতে থাকেন, আর পারলে কয়টা ভিডিও কল বিয়েও ইনক্লুড করবেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য না। সো প্লিজ এটাতে কেউ অফেন্ডেড হবেন না। ভালো থাকবেন সবাই।